আপনাকে শোকজ করেছি এই চুপ আপনার অনেক দিন যাবত ইরেগুলার। ম্যাডাম বললেন যে আপনি ইস্তফা দিয়ে দেন, কোন রেকর্ড আছে আপনি বলছেন নিন ইস্তফা দিয়ে, উনি তো জানেই না কিছু। আপনি কোনো রেজিগনেশন ধরে নিলাম আপনার কথাটা সত্য, আপনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে? এই কাগজের কাহিনী অ্যাকসেপ্ট হয়েছে কিনা এখনো জানি না। Then how you are giving service here, staying in the আমি corporate? জানতাম না যে স্যার অ্যাকসেপ্ট হওয়ার আগ পর্যন্ত আপনি চাকরি করেন, আপনি জানতেন না যে আপনি অ্যাকসেপ্ট হওয়ার আগে চাকরি এখানে নেওয়া যায় না? আপনি কয় মাস যাবত বেতন দেন না? আপনি জানেন না অফিসে হাইলি ইরেগুলার। আপনি একজন দেখেন, আমরা ডাক্তারদেরকে সম্মান করি, একজন ডাক্তার অসম্মানী হোক এটা কোনোদিন চাই না, কিন্তু আপনি তো ডাক্তার জাতির একটা কলঙ্ক। স্যার কি হচ্ছে প্রেমঙ্গল ইউএইচএফও আমি হেলথ মিনিস্টার বলছি। আপনার এখানে স্পিকার অন করা আপনার যে ডাক্তার নাম কি? মনিরুল হাসান চিশতি, সে কি আপনার কাছে কোনো রেজিগনেশন দিয়েছে? আপনার কাছে কোনো পৌঁছায় নেই না? কোনো রেজিস্টার্ড এডিও সে করে নাই? সে অফিসে যায় কোনো সময়? হ্যাঁ, কবে আসে? কতদিন যাবত আসে? গ্যাপ দেয়? শোকজও করেছেন? কতবার শোকজ করেছেন? কতবার শোকজ করেছেন? হ্যাঁ, 4-5 বার শোকজ করেছেন না? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এখানে সকালেও প্র্যাকটিস করেছেন? শুধু বৃহস্পতিবার এই 4 দিন, মানে এই মাস থেকে ইস্তফা এর আগে কতবার? শুধু বিকালে 4টা থেকে 8টা পর্যন্ত। How you came here মানে at 4, leaving the office at 2:30 in Galabo? আর একটা আপনি যদি অফিস করেন তাহলে আরেকটার সময় ইউ আর সাপোজ টু স্টে হিয়ার। দিনই আসতে 5:30 6টা বাজে। না, আপনি আরেকটা যদি বেলাবো থেকে রওনা দেন, মিনিমাম 4 আওয়ার্স টাইম লাগে অফিস ডেতে। 300 ফিট দিয়ে যত ফিট দিয়ে আপনি আসেন, শুধু 5 ঘন্টা মাদক দিয়ে পার হইতে 2.5 ঘন্টা কোনোদিন আমার বাড়ি সেখানে আমি জানি স্যার, কোনোদিন আসা যায় না। কাজে আপনি অফিস না করে ফাঁকি দিয়ে 4-5 বার আপনাকে শোকজ করেছে, আপনি প্রাইভেট প্র্যাকটিস করেন, হুইচ এগেনস্ট দ্য রুল অফ দ্য গভর্নমেন্ট। তারপরে আমি ইস্তফা দিয়েছি। না, আপনি ইস্তফার কোনো রেকর্ডই নেই, ইট ইজ এ ফেক পেপার। আপনি এটা দিয়েছেন দেখানোর জন্য যে আপনি ইস্তফা দিয়েছেন। এই যে আপনার বিরুদ্ধে এর আগেও শোকজ হয়েছে, 5-5 আপনার বিরুদ্ধে শোকজ হয়েছে। তারপরে স্যার আমি উনি বলেছেন আপনি ইস্তফা দেন। এর আগে আরো হয়েছে আপনার কাছে। যেহেতু স্যার আমি সরকারি চাকরি করব না, আমি ইস্তফা দিয়েছি। আপনি তো 1 আগস্ট ইস্তফা দিয়েছেন, আর আপনার শোকজ তো মাসের পর মাস। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি এটার ম্যানেজার। জি স্যার। আপনি একজন গভর্নমেন্ট সার্ভেন্টকে এখানে অ্যালাউ করলেন অফিস দিতে, অফিস করতে। আমি ওনাকে জানিয়েছি যে আমি ইস্তফা দিয়েছি। না, ওনাকে জানলে আপনি কোনো রেকর্ড দেন নাই, কিভাবে অ্যালাউ করলেন আপনি? স্যার আমাকে বলি স্যার, উনি আগে রেগুলার ইভিনিংয়ে প্র্যাকটিস করতেন। ইভিনিংয়ে মানে কয়টা? 5টায়? আপনি আমাকে একটু আগে জি স্যার, বলেছেন সাধারণত পৌঁছে 5টায়, উনি টাইম দেওয়া 4টায়, বাট 5টায় এরকম সময় আসে। 5টা। আর একটা বলতো সরকারি অফিস, 5টায় অফিস করা যায়, এখানে প্র্যাকটিস করা যায় 2.5 ঘন্টায়। ওকে, আচ্ছা গেল। আপনি কোনো অ্যাকসেপ্টেড রেজিগনেশন, অ্যাকসেপ্টেড লেটার নিয়েছেন? মাঝখানে জি না স্যার, এটা তো আমার না নিয়ে আপনি কিভাবে ওনাকে দিলেন? এটাকে আপনি ন্যায় করেছেন না অন্যায় করেছেন? স্যার এখানে স্যার যখন উনি আমাকে ডেকে বললেন যে আমি রিজাইন দিয়েছি জুলাই মাসে, এখন থেকে আমি শুধু বৃহস্পতিবার আমি। ওকে, ওই স্টেটমেন্ট শুনেছি। জুলাই মাসে উনি রেজিগনেশন অ্যাকসেপ্ট করেছেন? আমি স্যার এটা আমার চাওয়া হয়নি, যার এটা কেন চাইলেন না? অনেক সময় তো আপনি আপনার লাভের জন্য চান নাই? জি না স্যার, ওইটা না। না, ন্যাচারালি একজন এমবিবিএস ডাক্তার থাকলে আপনার পেশেন্টে দেখতে পারবে, ও যেটা আয় নিবে আপনি তার অংশ পাবেন, ওইটার জন্য আপনি রেজিগনেশন লেটার না দেখলে আপনি কিভাবে এটা করবেন? কারণ অনেক সময় স্যার আমরা এটা চাইতে পারি না ওনাদের কাছে, অনেক সময় হয় কি ওনারা বিরক্ত বোধ করেন। আপনি নিবেন না বিরক্ত, এই জন্য কি আপনি আইন ভঙ্গ করবেন? না স্যার, সরি স্যার, এটা আসলে আমার ওই সেন্সে আপনি যেটা বলতেছেন আমার একটু ভুল হয়ে গেছে স্যার, যে ওনার কাছ থেকে সরাসরি ডকুমেন্ট না নিয়ে বলা। আপনারা করেন, দেখেন এই দেশে মানুষ তো স্বাস্থ্য সেবা, আমাদের সরকার আমরা সকল মানুষের জন্য সুস্বাস্থ্য প্রদান করতে চাই, স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিতে, সেই জন্য তো ডাক্তার মহোদয় এবং ডাক্তার না থাকলে তো যে দেশ বাঁচবে না। নেক্সট টু গড ডাক্তারদের গুরুত্ব আমাদের কাছে, আমরা যারা রুগী হয়ে, আপনারা সবাই, উনিও রুগী হওয়ার সময় ডাক্তারের শরণাপন্ন, তাই না? সেইখানে যদি কিছু ডাক্তার নৈতিকতার বাইরে কাজ করে,
সেখানে আপনারাও সেটাতে সহযোগিতা করতেছেন আপনাদের লাভের জন্য, বিকজ ইউ আর গেটিং দ্য পার্সেন্টেজ অফ হিজ ডেইলি ভিজিটস। আমি স্যার একটু স্যার বলি স্যার, এখন থেকে আমার এটা নলেজে ছিল না, ওইভাবে জানতাম না। এখন থেকে স্যার আমি কথা দিচ্ছি আই ক্যানট আমার বিলিভ যে পপুলারের মতো একটা ক্লিনিকের আপনি ম্যানেজার হয়ে আপনি এটা জানবেন না যে সরকারি চাকরি করে প্রাইভেট স্যার, প্র্যাকটিস না করে। ওইটা কিন্তু স্যার আমি- আমি বলি স্যার, আমি কিন্তু এইটুকু করছি। এর আগে উনি যখন সলিমুল্লাহ ছিলেন, সলিমুল্লাহ থেকে যখন বেলাবতে ট্রান্সফার হয়ে গেলেন, তখন ওনার নেম প্লেট ছিল হইল গিয়ে আপনার সলিমুল্লাহ। আমি বলছি নো, আপনি এখন সলিমুল্লাহ নেই, আপনাকে এখানে সলিমুল্লাহ করতে হবে। তখন উনি বললো যে এক্স লেখেন, আমি কিন্তু এক্স লিখছি, কিন্তু আমরা এটা কিন্তু খবর নেই, কিন্তু ওনাদের কথা বিশ্বাস করতে হয় যে এই যে বলছে যে আমি রিজাইন দিয়েছি। তা আপনি রিজাইন দিয়েছে, আপনি রেজিগনেশন পেপার নেবেন না। একটা চাকরি যদি সুইচ ওভার করে একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, পরবর্তী ক্ষেত্রে যদি যায় মানে জয়েন করতে হয়, তাকে তো রেজিগনেশন লেটার এবং নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয়। এই জিনিসটা স্যার আমার নেওয়া হয়নি স্যার, এই ক্ষেত্রে স্যার। এটা তো একটা গ্রস মিস্টেক, এবং আপনারা স্যার, আমি আমার আপনাকে passport-ও কথা বলতে surrender পারেন করেছি যে আমার ইয়ে এবং change আপনারা ইমোরাল কাজ করার জন্য আপনারা উৎসাহিত করেন এবং এটি অ্যাকসেপ্ট করে নেন আপনাদের লাগে। আমরা স্যার এটা প্রমাণ করি না স্যার। করলেন যে হাতে হাতে ধরলাম, এটা স্যার আমাদের অজ্ঞতার জন্য স্যার, এটা আমার না জানার জন্য। এটা অজ্ঞতা। এটা শুধু না জানা যাবে। আপনি কথা আপনাকে বলতে কথা আমি তো আমি স্যার আমি ওনার সাথে কথা বলছি। এটা স্যার আমার অজ্ঞতার জন্য, এটা আমার নেওয়া হয়নি। কিন্তু এছাড়া আমরা কখনো এই জিনিসটা অজ্ঞতার জন্য তো আপনারও তো একটা পানিশমেন্ট হবে। সরি স্যার, এই মুহূর্তে স্যার আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, নেক্সট টাইম থেকে এটা হবে না, আবার নেক্সট টাইম থেকে এটা হবে না। Let my magistrate come. স্যার ওরা আবার নতুন একটা হসপিটাল দিচ্ছে পুরান ঢাকায়, ওখানে আইসিইউ টাইসিইউ সব হচ্ছে গিয়ে অনুমোদন ছাড়া চলতেছে। কারণ ওদের কোথাও আমার নাম নেই। আপনারা যে নিশ্চয়ই কারো না কারো ষড়যন্ত্র করবেন। এটা স্যার গেলেই আপনি দেখতে পারবেন এখানে, যদি এখন যাব আগে বিকালে করছে 5টার সময়, তো 2:30টায় অফিস শেষ করে 5টায় করে কেন? অফিসে হাইলি ইরেগুলার বেলা বলতে 4-5 বার মানে উপজেলা হেলথ কমপ্লেক্সের যে অফিসার ইউএইচএপিও উনি ওকে শোকজ করেছে, শোকজের চিঠিও দেখেছি। মানে সে কেয়ার করে না চাকরি, এখানে এসে প্র্যাকটিস করে। আর ক্লিনিকের মালিক ওনারা ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে কিনা ওটা না দেখে ওনাদেরকে কাজ করতে দিচ্ছে অনেক দিন যাবত। আর উনি যে রেজিগনেশন দিয়েছে ইট ইজ এ ফেক লেটার, সে পোস্টে পাঠাইছে বলতেছে, কিন্তু পোস্টে তো রেজিস্টার অ্যাডি করে পাঠাবে। রেজিগনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে বাইরে একজন কাজ করতে পারে সরকারি কর্মকর্তা, সেটাও ওনার কাছে কোনো প্রুফ নেই। সে হইলেও একটা অনৈতিক কাজ করেছে, ওনারা অনৈতিক কাজটাকে সহযোগিতা করেছে মালিককে। হি শুড বি সার্টিফিকেট মানে লাইসেন্স শুড বি ক্যান্সেল এবং চাকরি থেকে বরখাস্ত করা, মানে নিয়ম মাফিক যেটা বিধি মোতাবেক যেটা করা যাবে, যে বিধিতে আগাইতে হবে করে বরখাস্ত করতে হবে আর লাইসেন্স স্থগিত করতে হবে। একটু আগে যেটা এটা আমরা করেছি, স্যার বিএমডিসিতে নোটিফাই করবো। জি বিএমডিসি নোটিফাই করলে বিএমডিসি করবে, আগে যেটা আমরা করেছি পটুয়াখালীতে ওই রকম। আর মালিকদের ব্যাপারে আপনাদের প্যানালাইজ করতে হবে মনে হয়। দেখি ম্যাজিস্ট্রেটটা কী বলে। আই এম ওয়েটিং ফর দ্য ম্যাজিস্ট্রেট।